একটা জিনিস মাথায় রাখবেন যে হ্যান্ড ক্যালকুলেশনে আপনাকে অবশ্যই অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরতে হবে। আবারও মনে রাখবেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরতে হবে। ওয়ালাইকুম আসসালাম। 25 স্পেশালি 24 ব্যাচ যারা যারা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং মানে কি বলবো যে এই ক্লাসটা আপনার জন্য ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই হ্যান্ড ক্যালকুলেশন সবাই একটু শেয়ার করে দিবেন, আমি খুব মানে খুশি হব শেয়ার করে দিলে। হ্যান্ড ক্যালকুলেশনে অ্যাপ্রক্সিমেট মানটা ধরবেন। এই অ্যাপ্রক্সিমেট মানটা ধরে আপনাকে করতে হবে। এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের ফার্স্ট স্টেপ। যদি আপনি বলেন ভাই হ্যান্ড ক্যালকুলেশনের ফার্স্ট স্টেপ কোনটা, ফার্স্ট স্টেপই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অথবা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেট ভ্যালু আপনাকে ধরতেই হবে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের আমার ফার্স্ট স্টেপ। দেন যদি বলেন যে ভাইয়া সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে, আচ্ছা ফার্স্ট স্টেপটা নিয়ে একটু আলোচনা করি, দেন আমরা সেকেন্ড স্টেপে যাব। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলতে আমরা কি বুঝি? মনে করেন দেয়া আছে 193, মনে করেন ভ্যালু দেয়া আছে 193 ডিভাইডেড বাই 100, এরকম দেয়া আছে 193 ডিভাইডেড বাই 100, আপনার এরকম ভ্যালু দেয়া আছে। তখন আপনি করবেনটা কি জানেন? এই 193 কে 195 বানায় নেন, 195 ডিভাইডেড বাই 100, তাহলে বুঝবেন। মানে সাপোজ এখানে কিন্তু আসলে 100 দিয়ে ভাগ দিয়ে দিছি, এই জন্য হয়তো বা আপনি বুঝতে পারতেছেন যে 2 ঘর আগে ইয়ে নিয়ে আসবেন, যে দশমিকটা নিয়ে আসবেন। কিন্তু যদি মনে করেন যে এই জায়গায় 100 না থাকে অন্য কিছু থাকতো, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রক্সিমেশনটা নিয়ে আসতে হতো। ইভেন এমনও হতে পারে এই জায়গার অ্যাপ্রক্সিমেশন আপনাকে 200 ধরে করতে হতে পারে, 200 ধরে করতে হতে পারে, 200 ধরে করতে হতে পারে, বুঝছেন? করতে হতে পারে। তো আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাপ্রক্সিমেশন বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু সম্পর্কে জ্ঞানটা রাখা। 24 ব্যাচ যারা যারা আছেন তারা অবশ্যই ক্লাসটা করেন। এই ক্লাস আপনি ফ্রিতে কোথাও পাবেন না, ঠিক আছে? এরপরে চলে আসি, আপনাকে সেকেন্ড স্টেপে এইটুকু মনে রাখতে হবে, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে হবে। সেকেন্ড স্টেপে আপনার কাজ করতে হবে দশমিক এর যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কয়েকটা জিনিস ভালো মতো জানতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবেন সেই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবেন সেই জিনিসগুলো আমাকে মোটামুটি মনে রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা মনে করতেছেন যে ক্লাসটা করে কি হবে, তাদেরকে বলি যারা 25 ব্যাচ আছেন তাদের জন্য আরো মানে আগাম যে কোনো কিছু শিখতে হয় বা আগাম কোনো কিছু শিখে রাখার যে একটা সুযোগ, সেই সুযোগটা চলে এসেছে, সেই সুযোগটা একটু কাজে লাগান। তাহলে সেকেন্ড স্টেপটা আপনি অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এটা কাজে লাগাবেন। নেক্সট চলে আসি, আমরা প্রথমেই চলে আসি দশমিকের, আমরা একটু গুণ শিখি। ফার্স্টে আমরা যোগ বিয়োগ শিখবো, আজকে আমরা দশমিকের গুণটা শিখবো, দশমিকের গুণ শিখবো। আজকের আমাদের টপিকস হচ্ছে দশমিকের গুণ। আচ্ছা, এখন আসেন দশমিকের গুণ, আমরা চলে আসি যে দশমিকের গুণ কিভাবে করব, দশমিকের গুণ আমরা কিভাবে করব, এই জিনিসগুলো ভালো মতো করতে হবে, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল স্টেপ 1-এ যখন আমরা পড়ব, একটু বোঝার চেষ্টা করবেন, আপনি বুঝবেন তাতেই হবে। যে প্রথমেই দেখব পয়েন্টের পর কতগুলো ঘর আছে, পয়েন্টের পর কতগুলো ঘর আছে। আপনাদেরকে একদম বাচ্চা জিনিসগুলো শেখাবো, দেন আমরা ম্যাথে যাব। দশমিকের পর কতগুলো ঘর আছে। আচ্ছা, ফর এক্সাম্পল যদি আমরা মনে করি 0.1 ইন্টু 0.002, এটার ক্যালকুলেশন কত আসবে? দেখেন প্রশ্নটা বুঝবেন, এটার ক্যালকুলেশন বা এটার ভ্যালু কত আসবে। দেখেন এই জায়গাটাতে পয়েন্টের পর আছে এক ঘর,
এই জায়গাটাতে পয়েন্টের পর আছে 3 ঘর, তার মানে আমার টোটাল ঘর হচ্ছে 4টা। টোটাল ঘর হচ্ছে কয়টা? 4টা। এখন আমি এরপরে কি করব, এই পূর্ণ সংখ্যা দুইটার গুণ করব, আর কিছুই করব না। আমি একদম বাচ্চা জিনিসগুলো শেখাচ্ছি, এই পূর্ণ সংখ্যাগুলোর গুণ করব। তার মানে 2 1 2। আচ্ছা, এখন আপনি 2 1 2 দিলেন, এখানে ঘর হচ্ছে 4টা দশমিকের পর 0.1 2 3, এই যে এখানে 4টা, এই যে 4টা ঘর। কথা বুঝছেন? এখানে কয়টা ঘর হইলো ভাইয়া? 4টা ঘর হইলো। এই যে 4টা ঘর আপনি পেলেন, এইভাবেই আপনাকে দশমিকের গুণটা করতে হবে। এখন চলে আসেন একটু বড় বড় গুণে চলে যাই, যে ভাইয়া এগুলা তো বাচ্চা জিনিস। হ্যাঁ, এগুলা বাচ্চা জিনিস, এরপরে আপনাকে শেখাতে হবে। চলে আসেন, এরপরে কি হবে, 1.2 ইন্টু হচ্ছে 0.45। ভাইয়া কিছুই করবেন না, 12 আর 45-এ গুণ করেন, কিছুই করবেন না। 12 গুণন 45, এটা গুণ করেন। 12 গুণন 45 গুণ করলে আসবে হচ্ছে 540। আপনারা নর্মালি করতে পারেন। এখানে 2 ঘর আছে, এখানে এক ঘর আছে, টোটাল 3 ঘর, তার মানে 0.540, এটা করতে পারেন। 0.540 এটা আপনি করতে পারেন, ঠিক আছে? তো এই যে দশমিকের যে গুণগুলা, কথা বুঝেন, দশমিকের যে গুণগুলা, এই দশমিকের গুণগুলা আপনাকে শিখতে হবে। দশমিকের গুণ যদি আপনি না শিখেন, সেই ক্ষেত্রে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন। দশমিকের যোগ বিয়োগও আমরা শিখব, 10 টু দি পাওয়ারের যোগ বিয়োগ শিখবো আমরা। আচ্ছা, চলে আসেন, তাহলে কথা বোঝা গেছে। এই যে দশমিকের যে দেখেন 0.540, এইটা আসছে আমার এই দুইটার গুণফল। কথাটা বুঝেন, এই দুইটার গুণফল। ক্লিয়ার? চলে আসেন, যদি আমি এরকম করি যে 9.8 ইন্টু হচ্ছে 3.14, যদি এরকমভাবে আসে, দেন আপনার এখানকার ভ্যালু আসবে হচ্ছে 30.772, কারণ এখানে 314 আর 98 গুণ করলে আপনার আসে 3772। 3 ঘর, এই যে এখানে 2 ঘর, এখানে 1 ঘর, টোটাল 3 ঘর। 3 ঘর আগে আমি দশমিক বসিয়ে দিয়েছি। কথা বোঝা গেছে? 3 ঘর আগে দশমিক বসিয়ে দিয়েছি। এখানে মেইনলি যে কাজটা করব, 24 ব্যাচের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। 24 ব্যাচ যারা যারা আছেন, তারা ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট দিয়ে দেন। 24 ব্যাচ যারা যারা আছেন, আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। 24 ব্যাচ ইনভাইট দিয়ে দেন ফ্রেন্ডদেরকে। এরপরে চলে আসেন যে এইখানে মেইনলি আমরা মূল সংখ্যাগুলা গুণ করব। এটা আপনি মেইনলি কাজটা করবেন, এখানে আমরা মেইনলি গুণ করব। এখন আসি 10 টু দি পাওয়ার মাইনাস এক্স টাইপের গুণের নিয়ম। কথাটা বুঝবেন, এই জিনিসগুলো মাঝে মধ্যে কি হয় জানেন, এই জিনিসগুলো মাঝে মধ্যে আমিও ভুল করে ফেলি। 10 টু দি পাওয়ার মাইনাস এক্স টাইপের গুণের নিয়ম। আচ্ছা, সূত্র যেটা হয় যে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। যদি প্লাস হয়, প্লাস হইলো কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে না ভাই আমি প্লাস দিব, তো দেন, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। এটা মাইনাসটা পরে করি। আচ্ছা, চলে আসেন, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার এক্স টাইপের গুণন। হ্যাঁ, দেখেন 10 টু দি পাওয়ার এক্স ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই যদি এই টাইপের থাকে, তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আপনার এই জিনিসটা আসবে। যদি মাইনাস আসে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে আপনার আসবে কত, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। কথা বুঝতে পারছেন? 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। সেম ভাবে যদি আসে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই, তাহলে আপনার কি আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। শেষ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে, যে এই জিনিসগুলো আসলে 9-10-এর বিষয়। এই জিনিসগুলো আপনি যদি 9-10-এর বিষয়টা না দেখেন, 9-10-এর বিষয়গুলো যদি হয়তো মনে নাও থাকতে পারে, সেই জিনিসগুলো হয়তো আমরা আসলে রিক্যাপ করার জন্য বা একবার আপনার রিমাইন্ড করার জন্য এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করছি। ঠিক আছে, তাহলে এখানে আপনি ডিরেক্টলি বসাইতে পারেন 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতো করে নেবেন।
কথা ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা একটু এরপরে চলে আসি যে এগুলা কিভাবে একটু প্রয়োগ দেখি অ্যান্সার। যে 10⁵ প্লাস 10⁶, তাহলে কত প্লাস তো না, সরি এটা ইন্টু দেন। 10⁵ ইন্টু 10⁻⁻6, তাহলে আসবে হচ্ছে 10⁻11। তারপরে 10⁻⁻5 ইন্টু 10⁻⁻10, তাহলে আসবে 10⁻⁻15। এরপরে চলে আসি 10⁻⁻5 ইন্টু 10⁻10 যদি আসে তাহলে আসবে 10⁻5। তাহলে এই টাইপের জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো যদি বুঝে থাকেন সেই ক্ষেত্রে খুবই ইজিলি আপনি এখানে ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবেন হাতে হাতে। আমি আজকে আসলে মেইনলি ম্যাথে যাব না, আজকে খুব বেশিক্ষণ ক্লাস নেব না, 30 মিনিটসের মতো ক্লাস নেব, 30 মিনিটসের মতো ক্লাস নিব, আর এর থেকে বেশি নিব না, ঠিক আছে? 30 মিনিটসের বেশি ক্লাস নেওয়া যাবে না এখানে। আসলে আজকে গুণ ভাগ শিখবো, দেন আমরা যোগ বিয়োগ শিখবো, আমরা রুটের দিকে চলে যাব, ঠিক আছে? এরপরে চলে আসি রুটের গুণ আসবে। দেখেন কথা বুঝবেন, কথাগুলো বুঝে আপনি আমার সাথে মানে ক্লাসগুলো করবেন, ঠিক আছে? 10⁻11, 10⁻⁻15, 10⁻5, এই জিনিসগুলো একটু বুঝবেন। আচ্ছা, এরপরে চলে আসেন যে আমরা রুটের গুণে চলে যাব। নেক্সট স্লাইডে যাই। রুট এক্স ইন্টু রুট ওয়াই টাইপস, আচ্ছা আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করবেন যে রুটের ব্যাপারটা একটু ভালো মতো বুঝতে হবে, রুটকে কতটা ছোটতে আনা যায় সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন রুট এক্স মনে করেন যে √5 ইন্টু হচ্ছে √6, এটা যদি আসে, সাপোজ আপনি মনে করেন √5 ইন্টু √6 এরকম যদি আসে, তাহলে এটার অ্যান্সার কত আসবে? √5 আর √6 এর যে মেইনলি ভ্যালুটা আসবে, মনে করেন যে √, তাহলে 5 ইন্টু হচ্ছে 6, তার মানে আসবে √30। কথা বুঝবেন, কথাগুলো বুঝলে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। এখন আমার মেইন কথাটা দেখতে হবে যে এই যে পোর্শনটা আছে, ভালো করে বুঝেন, এই পোর্শনটাকে আমি যদি মানে কোনো কি বলবো যে রুট করা যায়, ঠিক আছে, এরকম পূর্ণ সংখ্যা আনতে পারি কিনা। যেমন √36 ইকুয়াল টু কত? √6। √25 ইকুয়াল টু কত? √5। তো সরি, √25 ইকুয়াল টু 5, ঠিক আছে? এই টাইপের মানে আনতে পারি কিনা, মেইন কথা থাকবে এটা, ঠিক আছে? মেইন কথা থাকবে হচ্ছে আমার এইটা। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন √30 করলে কত আসে? √30 করলে মেইনলি যে ভ্যালুটা আসে 5.5, 5.5 এই ছোট ভ্যালুটা আসবে, মানে খুবই সহজ ভ্যালুটা আসবে। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে সম্ভব, বা ভাইয়া এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করবেন যে এই যে রুটটা, এই রুটটা কার মাঝে আছে, কার কার মাঝে আছে, কার কার মাঝে আছে, কার কার মাঝে আছে। আচ্ছা, দেখেন √30, √25 পূর্ণবর্গ সংখ্যা যেগুলো আর কি, এবার মনে পড়ছে ওয়ার্ডটা। দেখেন √35 এবং √25 এর মাঝে, একদম মাঝখানে, দেখেন বুঝার চেষ্টা করেন, √30 হচ্ছে √25 এবং √36 এর মাঝখানে, √25 এবং √36 এর মাঝখানে, তার মানে এইটার মানটা হবে 5 এর থেকে বেশি, 6 এর থেকে কম। 5 এর থেকে বেশি, 6 এর থেকে কম। কথা বুঝবেন, 5 এর থেকে বেশি, 6 এর থেকে কম। কথাটা বুঝবেন, হ্যাঁ কথাটা বুঝবেন, 5 এর থেকে বেশি, 6 এর থেকে কম। আচ্ছা,
আচ্ছা, তারপরে যদি দেখেন যে এরকম আছে যে √35, আচ্ছা √35 যদি এরকম থাকে, √35 দেখেন 36 এর খুবই কাছে, এক কম, 36 এর খুবই কাছে, কথাটা বুঝেন, 36 এর খুবই কাছে, তার মানে 36 এর খুবই কাছে, তার মানে 5.9 অথবা 5.8 এই টাইপের মান আসবে। এই টাইপের মানগুলোকে অ্যাপ্রক্সিমেট ধরেন, এই টাইপের মানটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরেন। এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ধরেই আপনাকে ম্যাথ করতে হবে। আপনি কিন্তু পরীক্ষার হলে আমি যতটা ইজিলি বলতেছি ততটা ইজি হবে না, কারণ পরীক্ষার হলে আসলে অনেক প্রেশার থাকে। আমি তো বুঝি পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে, সেই প্রেশারটা কোপ আপ করে আপনাকে এই ভ্যালুটার বা এইটার অ্যান্সার করতে হবে। কথা বোঝা গেছে? ওই ভ্যালুটা কোপ আপ করে আপনাকে এইটার অ্যান্সার করতে হবে। আচ্ছা, রুটের মানগুলোতে আমরা আরও আসবো কিভাবে রুটের মান বের করা যায়, √1, √3, √4, √5, √6, √7 এই মানগুলোতে আমরা কিভাবে আসি একটু দেখব। এখন চলে আসেন, ভাইয়া এগুলা কি অন্যভাবে করা যায় না? জি, অন্যভাবে করা যায়, তবে আপনাকে এটা জানতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন, তবে আপনাকে জানতে হবে এখানে রুটের ভ্যালু জানতে হবে। যেমন √1 এর ভ্যালু কত বলেন তো? √1 এর ভ্যালু কত? √1 এর ভ্যালু হচ্ছে 1। √2 এর ভ্যালু কত? 1.41, কথা বুঝবেন, √2 এর ভ্যালু হচ্ছে 1.414। √3 এর ভ্যালু কত? 1.732। √4 এর ভ্যালু কত? 2। √5 এর ভ্যালু কত? 2.236। আচ্ছা, √6 এর ভ্যালু কত? 2.45। √7 এর ভ্যালু কত? একটু বোঝার চেষ্টা করেন এটা। 2.65। √8 এর ভ্যালু কত? 2.82। আচ্ছা, একটু বুঝবেন এই জায়গায়। √9 এর ভ্যালু হচ্ছে 3। √10 এর ভ্যালু হচ্ছে 3.16। আচ্ছা, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করবেন যে এই জায়গাটাতে একটা ডিফারেন্স আছে। দেখেন, √1 থেকে 2 এ গেলেন, তাহলে এখানে 4 বাড়ছে, কথা বুঝেন। √1 থেকে 2 এ গেছেন, তার মানে এখানে 4 বাড়ছে, 0.4 বাড়ছে, 0.4 বাড়ছে। √2 থেকে √3 তে গেছেন, 0.3 বাড়ছে। 4 থেকে 5 এ গেছেন, 0.2 বাড়ছে। দেন এখান থেকে আপনি 0.2 করে বাড়াইতে পারেন, 0.2, ঠিক আছে, 0.2। ফের এখান থেকে বাড়ান, 0.2, 0.2। আপনি 0.2 ধরে করেন, এখানেও 0.2 করে নেন। এটাকে আমি 3.2 ধরে নিলাম, সমস্যা কি? 3.2 ধরলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা। এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো মুখস্থ করেন, মুখস্থ করা লাগবে না, এগুলো মনে রাখেন। কিভাবে? 1 এর ভ্যালু 1, 2 এর ভ্যালু হচ্ছে √2 এর ভ্যালু হচ্ছে 1.414, মানে 0.4 বাড়ছে, তারপরে 0.3 বাড়ছে, প্রথমে 0.4, 0.3, তারপরে সব বলে 0.2 করে বাড়ায় দেন, শেষ। আপনি এটা করেন, আপনি এটা করলে আপনার পুরা দশমিকের যে হিসাবটা, রুটের যে হিসাবটা, সেই রুটের হিসাবটা আপনি ইজিলি সলভ করে ফেলতে পারবেন। আপনি শুধু এটা করেন যে √1 এর মান কত, √2 এর মান কত, √3 এর মান কত, √4 এর মান কত, √5, √6, √7, √8, √9, √10, দ্যাটস ইট, শেষ। এই ভ্যালুটা আপনি একটু বারবার বের করেন, আপনি ইজিলি আপনি কোপ আপ করে ফেলতে পারবেন, ইজিলি কোপ আপ করে ফেলতে পারবেন। কথা বুঝতে পারছেন? ইজিলি কোপ আপ করে ফেলতে পারবেন রুটের যে হিসাবটা। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে চলে আসি, এখনই যেটা করলাম সেটাতে একটু যাব।
যে √5 ইন্টু √6। আচ্ছা, √5 মান মনে রাখার বুদ্ধি হচ্ছে √4টা মনে রাখবেন, √5টা এমনি পারবেন। তাহলে √4 মান হচ্ছে আমার 0.2.2, আর যেহেতু 2.2 হবে এটা, আর √6 তার মানে 2 ঘর পরে 2.4, এইটা গুণ করেন আপনার অ্যান্সার চলে আসবে। 2.2 2.4 এটা গুণ করেন আপনার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 2.2 ইন্টু 2.4, দেখবেন যে কাছাকাছি মান আসবে। এটা কিন্তু ফুল অ্যাপ্রক্সিমেশন মানটা মানে অ্যাপ্রোপ্রিয়েট মানটা আসবে না, কাছাকাছি আসবে। এটা আসবে যেমন 5.8, এই মানটা আসবে না, সরি 5.28 মনে হয়, 5.28 মানটা আসবে। তো আপনার যে √5 বা √6 এর মেইনলি মানটা আসছিল হচ্ছে 5.5। তো দেখেন এই 5.5 আর 5.28 মানে এটা 3 ধরে নিতে পারবেন। তো এই যে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আপনাকে অবশ্যই অবশ্যই এটা কাউন্ট করে নিতে হবে। এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আপনি কাউন্ট না করেন, আবারও শুনেন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আপনি কাউন্ট না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু গাড্ডায় পড়বেন, গাড্ডায় একদম, কারণ অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরেই করতে হবে। এখন মনে করেন আমি এরকম দিলাম √120, √120, এটা করেন তো কত আসে? √120 দেখেন কত আসে। দেখেন কত আসে। আচ্ছা, দেখেন আমি আপনাকে একটু বোঝার চেষ্টা করাই। এখান থেকে দেখেন এটা ভাঙানো যায় নাকি? √4 ইন্টু হচ্ছে 30, এটা করা যায়? এটা করা যায়? আচ্ছা, √4 মানে হচ্ছে 2, √4 মানে হচ্ছে 2, √30 মানে √5 ইন্টু হচ্ছে √6, √5 ইন্টু √6 তার মানে কত আসে? 2 ইন্টু √5 এর মান হচ্ছে আপনার 2.2, আর √6 এর মান হচ্ছে 2.4। তার মানে আপনি এখন অ্যান্সার বের করেন, যা আসবে তাই। 2 ইন্টু 2.2 ইন্টু, ঠিক আছে, 10 পয়েন্ট সামথিং আসবে, 10 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, এই √120 মান আসবে হচ্ছে 10.95, আর আপনি যদি এটার মান করেন, যে এটার মান আসবে 2.56, সরি 10.56, 10.56। আচ্ছা, তাহলে এই যে 10.56 আর 10.95 আমার তো 10 মিলে যাচ্ছে, এক কম বেশ, অল্প একটু কম বেশ। সো অল্প কম বেশি আমার কোনো সমস্যা নাই, বাট এই যে এই ব্যাপারটা আমাকে ভাঙায় ভাঙায় করাটা শিখতে হবে। আপনি ভাঙে নিয়ে আসেন, ছোটতে নিয়ে আসেন। কেন ছোটতে নিয়ে আসবেন? কারণ এই যে ছোটতে আমি ছোট 10 পর্যন্ত শিখে গেছি, আমি 10 পর্যন্ত শিখে গেছি, ঠিক আছে, 10 পর্যন্ত শিখে গেছি। দ্যাটস ওয়াই আপনি এখন ইজিলি এই মানগুলা ভেঙে ভেঙে আনতে পারবেন। কথা ক্লিয়ার? এখন যদি বলেন যে ভাইয়া আরো দেখান, মনে করেন দেখাই আর একটু। √140, √140। আচ্ছা, √140 এই মানটা যখন দেখবেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে √10 ইন্টু হচ্ছে 14, এটা করলেই তো হচ্ছে আমার। আচ্ছা, √10 কে আপনি ভাঙান, √10 ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু √2, আবার এই যে 14 কে ভাঙাইলে পাচ্ছেন হচ্ছে √7 ইন্টু √2, এই √2 স্কোয়ার হয়ে যাবে, তার মানে 2 ইন্টু √5 এর মান হচ্ছে 2.2, 4 ধরেন, 4 কে বেস ধরেন, আর √7 এর মান কত? √7 এর মান কত? তাহলে 4 হচ্ছে আমার 2, তারপরে 2.2 হচ্ছে 5, 2.4 হচ্ছে আমার 6,
2.6 হচ্ছে আমার 7, মানে 6 এর সাথে 7, 5 এর সাথে 4 5 2.2 6 7 6 এরকম যাবে আর কি। তাহলে 2.6, তার মানে এটার অ্যান্সার আসেন কত আসে, 2 ইন্টু 2.2 ইন্টু হচ্ছে 2.6, এটার মান আসবে আপনার 11.44। এগুলো তো ইজিলি পারবেন। এখন এটা রিয়েল মানটা দেখি, √140, এটা 11.83 আসে, 11.83 এটা রিয়েল মানটা, এটা রিয়েল মানটা, বাট এইটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। আপনার যদি এই অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা জানা থাকে আপনি ইজিলি করতে পারবেন। ভাইয়া 140 দিয়ে দিছে কিভাবে করব, ভাঙায় আনেন, সমস্যা নাই, ছোট ছোটতে আনেন, আপনি ছোট ছোটতে আনেন, 1 মিনিট লাগবে না আপনার ক্যালকুলেশন করতে, বিলিভ মি অর নট, 1 মিনিট লাগবে না। কথা বুঝছেন? 1 মিনিট লাগবে না। আচ্ছা, আচ্ছা, এখন চলে আসেন, যদি আমরা এরকম আসি, সরি, আপনারা 24 ব্যাচ যারা যারা ক্লাস করছেন না আপনারা কিন্তু খুব মিস করবেন ব্যাপারটা। মনে করেন √10⁻⁻10 এই টাইপের যদি মান থাকে, এর মানটা কত হবে, 10⁻⁻5 এটা আসবে। এখন আসি যে আমরা কিভাবে করব। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, মাইনাসটা পরে যাই আমরা, একটু মাইনাসের আগে রুটের প্লাস মানটা দেখে নিই। আচ্ছা, প্রথমে চলে আসেন, যদি আমরা এরকম আসি, √10 স্কয়ার, √10 কিউব, √10⁻⁴, √10⁵, √10⁶, √10⁷, 10⁸, √10⁹, √10⁻10, আমরা এই কয়েকটাই দেখব। তো আপনি জানেন √10 ইকুয়াল টু √5 ইন্টু √2, এটা বের করবেন, √5 ইন্টু √2 যেটাই বের করেন না কেন, √5 ইন্টু হচ্ছে √2, তার মানে √10 এর মান আপনার আসবে হচ্ছে 3.16, এটা আসবে √10 এর মান। আচ্ছা, 10 স্কয়ার, তার মানে স্কয়ার রুট কাটা, এইটা আপনার চলে যাচ্ছে হচ্ছে 10। এটা এরকম ভাবে করতে পারেন, কথাটা বুঝেন, √10 ইন্টু 10 স্কয়ার, এইভাবে করেন, √10 ইন্টু 10 স্কয়ার। আচ্ছা, আমি এগুলা একটু ইরেজ করব। আপনারা 24 ব্যাচ যদি মিস করেন এটা আর কিন্তু শিখতে পারবেন না, কেউ শেখাবে না আপনাকে, ফ্রি কেউ শেখাবে না, এটা এটা আমি বলতেছি, কেউ শেখাবে না। তাহলে √10 ইন্টু 10 স্কয়ার চলে আসেন, 10 স্কয়ার আর এই 10 এর রুটটা কাটা যাচ্ছে, তার মানে এখানে থাকবে 10 ইন্টু √10, ঠিক আছে, 10 ইন্টু √10, √10 এর মান হচ্ছে 10 ইন্টু 3.6, তার মানে টোটাল আসবে 3.16, তার মানে টোটাল আসবে 31.6, দ্যাটস ইট, শেষ। $31.6, ঠিক আছে। এরপরে চলে আসেন রুট, এইটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু খুব মজার এগুলা, দেখেন। তাহলে আপনার 10⁻⁴, তার মানে কত, √10 স্কয়ার ইন্টু √10 স্কয়ার, তার মানে আমার টোটাল আসতেছে কত, 100 আসতেছে গুণ করলে।
ঠিক আছে, এখন রুট ওভার 5 আসছে, তাহলে রুট ওভার 5 কিভাবে করবেন? রুট ওভার 10 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার 10 টু দি পাওয়ার 1, দ্যাটস ইট, শেষ। 3 আর 1 4, ঠিক আছে, 3 আর 1 4 যোগ হয়ে যাচ্ছে কিনা বলেন তো? যোগ হয়ে যাচ্ছে কিনা বলেন? তাহলে এখন চলে আসেন, রুট ওভার 10 টু দি পাওয়ার 4 এর মান 100 আর রুট 10 এর মান হচ্ছে 3.16, টোটাল আসবে হচ্ছে 316। এরপরে চলে আসেন এখানেও, রুট ওভার 10 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার, তাহলে এই জায়গার মানটা আসতেছে 4 হচ্ছে 100 ইন্টু হচ্ছে 10, ঠিক আছে। এটা আসবে হচ্ছে আমার টোটাল 1000। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ক্লিয়ার? এইভাবে আপনাকে এই রুটের মানটা করতে হবে। এখন চলে আসেন, রুট ওভার 10 টু দি পাওয়ার -1 এর মান কত? আচ্ছা দেখেন, একটু এখানে টেকনিক্স খাটাইতে হবে। আমি -1-এ আসি। রুট ওভার 10 টু দি পাওয়ার -1, আচ্ছা দেখেন, রুট ওভার 10 টু দি পাওয়ার -1 তার মানে কত? 1/√10, তাই কি না? 1/√10, তাহলে 1 এর মান কত? 1/√10, ঠিক আছে। এখন দেখেন, রুট ওভার 10 টু দি পাওয়ার -1 করছেন, 1/√10 আসছে, এটা টোটাল মানটা আসবে 0.316, ঠিক আছে, 0.316। কিভাবে আসলো ভাইয়া? √10 এর মান কত? 3.16, দেন এখান থেকে 1 দিয়ে ভাগ করেন, এটা আসবে। মনে করেন রুট ওভার 10 টু দি পাওয়ার -2, এটা কত আসে? রুট ওভার 10 টু দি পাওয়ার -2, এই মানটা আসেন 10 টু দি পাওয়ার -2, তার মানে আমার এরকম আসে 1/√10 স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ার কাটা 0.1, রুট ওভার 10 টু দি পাওয়ার -3, খুবই সহজ, 1/√10 টু দি পাওয়ার 2 ইন্টু রুট ওভার 10 টু দি পাওয়ার 1, তাহলে এইটা এটা কাটা, তাহলে চলে আসতেছে 1/10 ইন্টু এই রুট ওভার 10 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে আপনার 3.16, তার মানে আপনার এখানে মানটা আসতেছে কত? 1/31.6, ঠিক আছে, 1/31.6, তার মানে আপনার মানটা আসবে 0.0316। এখন বলতে পারেন যে ভাইয়া এগুলা কিভাবে করবো? এগুলো তো ইজিলি করতে পারতেছেন। এগুলো আসলে করার কোনো ট্রিক্স বা এত কিছু তো আমি আপনাকে বলে দিচ্ছি, তারপরেও যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনার প্র্যাকটিসের প্রবলেম। 10 টু দি পাওয়ার -4, তার মানে কিছুই না, 1/100, 0.01। এই বোঝা যাচ্ছে জিনিসটা? এই বোঝার জিনিসগুলাই আপনাকে এখন করতে হবে। এখন এরপরে চলে আসেন রুট ওভার 10 টু দি পাওয়ার -5। এখন কি আমি বলবো যে সোনামণিরা, বাবুরা, তোমরা একটু চলে আসো ক্লাসে, দুষ্টুমি করে না, খেলা হবে? খেলা তো হবেই, খেলা হচ্ছে, খেলা হচ্ছে, কিন্তু আপনারা খেলা দেখতে কেউ আসছেন না। আমিও খেলোয়াড়, চলে আসেন। আর অনেকে তো মনে করেন যে নতুন গ্রুপ, বেটা যে করতে আসলো, হ্যাঁ, চলে আসেন। তাহলে এইটা আসবে হচ্ছে আপনার 1/√10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5,
রুট ওভার 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এটা করলেই হচ্ছে। দেন এখান থেকে আপনি মানটা পাবেন 1/10 টু দি পাওয়ার, এটার মান হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 3.16। দেন ওখান থেকে করেন 1/316, ঠিক আছে, 1/316, 1/316 এর মান হচ্ছে আপনার 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা ঠিক আছে 31.6। ভাইয়া এটা কিভাবে করব, এটাও আপনি করতে পারবেন ইজিলি। দেখেন 3 ঘর থাকলে আপনার টোটাল 4 ঘর শূন্য নেবেন, ঠিক আছে, টোটাল দশমিকের আগে 4টা ঘর নেবেন টোটাল, তাহলে 1 2 3 আর একটা শূন্য দিয়ে দেবেন, দ্যাটস ইট, শেষ। কথা বুঝছেন? এই জিনিসগুলো একটু ভালো মতো করবেন, এই জিনিসগুলো ভালো মতো করলেই আপনার মোটামুটি মানে হ্যান্ড ক্যালকুলেশন আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এরপরের দিকে চলে আসেন, যদি আমরা এরকম আসি যে রুট ওভার 10 টু দি পাওয়ার -6, তাহলে কিভাবে আসবেন 1/√10 টু দি পাওয়ার 6, খুবই সহজ, রুট ওভার 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 স্কোয়ার, তার মানে 100 ইন্টু 10, আর কিছুই না, 1/1000। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। তাহলে কি বোঝা গেছে? খারাপ লাগলো যে মাত্র 2 জন দেখছেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে, আমরা হ্যান্ড ক্যালকুলেশন সিরিজটা কন্টিনিউ করব। ভাই আমার নেট খুব বেয়াদবি করতেছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের এমনিও ক্লাস শেষ। খারাপ লাগলো যে আপনাদের এত সুন্দর ভাবে আমি প্রেজেন্ট করার ট্রাই করতেছি আপনাদের সামনে, আপনারা হয়তো দেখেন না, কেউ কেন দেখেন না আমি জানি না। টাকা দিয়ে কোর্সটা কিনলে হয়তো দেখেন, এই জন্যই আমি পেইড কোর্স ছাড়ছিলাম, হয়তো এটা পেইডই থাকবে, ঠিক আছে। লাস্ট লাইনটা আরেকবার দেখো, এই জায়গায় হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 6 আছে, 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 স্কোয়ার। তো 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 স্কোয়ার যেটা হয় সেটা হচ্ছে মানে মেনলি 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 100, আর 10 স্কোয়ার মানে হচ্ছে 10, তার মানে এই দুইটা করলে 1000 হয়, 1/1000 ইকুয়াল টু 0.001, দ্যাটস ইট, শেষ। ভাইয়া এগুলা কেন কাজে লাগে? ম্যাথমেটিক্যাল করতে চান, কাজে লাগবে। এরপরেও আমরা অ্যাপ্রক্সিমেশন শিখবো, অ্যাপ্রক্সিমেশন না শিখলে আসলে হবে না, অ্যাপ্রক্সিমেশন আসলে শেখাটা খুবই জরুরি দরকার। তো আমরা নেক্সট দিন যেটা কাজ করব সেটা হচ্ছে, আশা করি তোমার ক্লিয়ার হয়েছে আপু। আমার নেক্সট দিন যে আমাদের সিরিজটা থাকবে সেটা হচ্ছে ভাগ হবে, ভাগ আর যোগ বিয়োগ একসাথেই শেখাবো, ভাগ এবং যোগ বিয়োগ। হ্যাঁ, ভাগ এবং যোগ বিয়োগ, তার মধ্যে আমরা অলরেডি এই 10 টু দি পাওয়ারের যে ভাগগুলো, সেই ভাগগুলো অলরেডি মোটামুটি শিখতে পারলাম। এরপরে মানে রিয়েল নাম্বার যেগুলো আছে সেগুলোর একটু ভাগগুলো শিখবো, তারপরে হচ্ছে দশমিকের ভাগগুলো শিখবো, এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করব আমরা। তো আমরা আসলেই চেষ্টা করে যাই, আমরা দেখি আপনাদের কতটুকু উপকার করতে পারছি। একদিন না একদিন বাংলাদেশের একমাত্র কেমিস্ট্রির রাজ করবে আমাদের এই কেমিস্ট্রি সার্ভাইভার পরিবার, সেইটুকুর জন্য আপনাদের হেল্প অবশ্যই দরকার। আসলে একা কোনো কাজ করা যায় না, আপনারা যদি একটু শেয়ার দেন, তারপরে একটু যদি পেজটাকে লাইক ফলো করেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট দেন, সেই ক্ষেত্রে আমার আসলে খুবই উপকার হবে, আমাদের উপকার হবে। আর আরেকটা কথা হচ্ছে পেইড ব্যাচে অনেকে নক দিয়েছিলেন, আমি এটা একটু ভেবে দেখি, অনেকে নক দিয়েছিলেন যে ভাইয়া এবার ফ্রি করা যায় কিনা, এটা একটু ভেবে দেখি। হ্যাঁ, কারণ অনেকে আবার আমাকে টাকা পাঠানোর জন্য রেডি ছিলেন, সেটাও একটু ভেবে দেখি, তারপরে না হয় একটা ডিসিশনে আসা যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই যে হ্যান্ড ক্যালকুলেশনের যে সিরিজটা হইলো, এই সিরিজটা একটু দেখার চেষ্টা করেন, অবশ্যই এই ক্যালকুলেশনগুলো একটু ভালো মতো দেখেন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোনগুলো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিভাবে করতে হয়, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন ভাগ শিখব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমিস্ট্রি সার্ভাইভার পরিবারের সাথে থাকবেন। আরেকটা কথা বলে যাই, আপনারা যদি আমাদেরকে মানে রেসপন্সটা না দেখান আপনারা, তাহলে আমরা আসলে কন্টেন্ট দিতে পারছি না। আপনাদের রেসপন্সটা খুবই জরুরি দরকার। ইট ইস বিকজ অফ আপনাদের রেসপন্স পাইলে আমরা বুঝতে পারবো যে না,
আসলে ছেলেপেলেগুলা হচ্ছে অনেক চাচ্ছে বা আমাদেরকে চাচ্ছে, আমাদেরকে ভালোবাসতেছে। এটা আসলে খুব বড় একটা ইস্যু। জানি এখন বাংলাদেশের আনাচে কানাচে না, সবারই গ্রুপ আছে। কোয়ালিটি দেখবেন। আমি আরও যদি পড়ালেখা দেখেন, কোয়ালিটি দেখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই কেমিস্ট্রি সার্ভাইভারের পরিবারের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে যাবেন। আল্লাহ হাফেজ।